ধারালা লার্নিং পয়েন্টে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণী অর্থাৎ ক্লাস 7 এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস বিষয়ের কিছু সাজেস্টিভ প্রশ্ন উত্তর করাবো। তোমাদের এই তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে দেখো 70 নম্বরের থাকবে পরীক্ষা। তোমাদের সময় দিবে 2 ঘন্টা 30 মিনিট। এরপর তোমাদের কোশ্চেনের প্যাটার্নটা কেমন হবে, প্রশ্নের প্যাটার্নটা সেটা একটু দেখে নাও। প্রশ্নের প্যাটার্নটা হবে তোমাদের, দেখে নাও সেই প্যাটার্নটা কেমন হবে। তোমাদের প্রশ্নের প্যাটার্নের মধ্যে এমসিকিউ থাকবে 14টা, আর ভিএসএ মানে এক কথায় উত্তর দাও থাকবে 14টা। তারপর 2 নম্বর প্রশ্ন মানে প্রশ্নের মান 2, সেটা থাকবে 6টা, মানে 6 দুগুণে 12 নম্বর। ঠিক আছে, তাহলে কি বললাম, 2 নম্বর মানে প্রশ্ন মান 2, একটা প্রশ্নের মান থাকবে 2, সেরকম থাকবে 6টা, তাহলে 6 দুগুণে 12 নম্বর থাকবে। দিয়ে 3 নম্বরে থাকবে 5টা, দিয়ে 3 5 15 নম্বর হবে। আর 5 নম্বরে থাকবে 3টে, 3 5 15, মোট 70 নম্বরে তোমাদের পরীক্ষা হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের কোশ্চেন প্যাটার্ন। তাহলে এমসিকিউ থাকবে 14টা, ভিএসএ থাকবে 14টা, 2 নম্বরের থাকবে 6টা 12 নম্বর, 3 নম্বরের থাকবে 5টা 15 নম্বর, আর 5 নম্বরের থাকবে 3টে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা। তাহলে বেশি না কথা বাড়িয়ে চলো তোমাদের প্রশ্নতে নিয়ে চলে যাই। ঠিক আছে, চলো প্রশ্নতে চলে যাই একবার। প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এমসিকিউ: মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর বাংলাদেশের শাসক হন বখতিয়ার খলজি। ইলতুৎমিশের সার্থক উত্তরাধিকারী ছিলেন রাজিয়া। আলাউদ্দিন খলজি সিংহাসনে বসেন 1296 খ্রিস্টাব্দে। অল রিহলা রচনা করেন ইবন বতুতা। ঘোড়ার ডাকের ব্যবস্থাকে বলা হতো উলাক। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন ইলিয়াস শাহ। বাংলায় ভক্তিবাদের প্রচার করেন শ্রী চৈতন্যদেব। তারপর 9 নম্বর কোশ্চেন: শিবাজির অভিষেক হয় 1674 খ্রিস্টাব্দে। সরকার শব্দটি এসেছে ফার্সি থেকে। ভারতের সংবিধান গৃহীত হয় 1949 খ্রিস্টাব্দে 26শে নভেম্বর। পৌরসভা কার্যকাল হয় 5 বছর। মারাঠারা নিজের রাজ্যকে বলতো স্বরাজ। মহাভারতের ফরাসি অনুবাদকের নাম রজমনামা। এরপর হচ্ছে পূর্ণ বাক্য উত্তর দাও, মানে এক কথায় উত্তর দাও। ওটা তোমাদের এমসিকিউ গেল, কিন্তু এমসিকিউ তোমাদের ইয়ে থাকবে, ওই অপশন দেওয়া থাকবে, কিন্তু আমি এখানে অপশনটা দিইনি, পুরো উত্তর লিখে দিয়েছি। ঠিক আছে, তোমাদের পরীক্ষার সময় অপশন দেওয়া থাকবে, তোমাদের অপশন দেখে দেখে লিখতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে পূর্ণ বাক্যে উত্তর দাও, মানে এখানে কোনো অপশন দেওয়া থাকবে না। আকবরনামা গ্রন্থের রচয়িতাকে আবুল ফজল। দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে? কুতুবউদ্দিন আইবক। রামায়ণ কে রচনা করেন? উত্তর বাল্মীকি। ভারতে সংবিধানের রূপকারক কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতবর্ষে ধ্রুপদী নাচ মূলত কত প্রকারের? হচ্ছে 6 প্রকারের, 6টি থাকে। একটা ভারতনাট্যম, কথাকলি, ওড়িশি, কুচিপুড়ি, কথক এবং মণিপুরী। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যগ্রন্থের লেখকের নাম কি? হচ্ছে মালাধর বসু। শ্রীকৃষ্ণ কীর্তন কার লেখা? বুড়িচণ্ডী দাস। হুমায়ুন নামা গ্রন্থটির লেখক কে? গুলবদন বেগম। রামায়ণ এবং মহাভারতের বাংলা অনুবাদকের নাম লেখো। রামায়ণ এবং মহাভারত অনুবাদ করেন রামায়ণ অনুবাদ করেন কৃত্তিবাস ওঝা এবং মহাভারত অনুবাদ করেন কাশিরাম দাস। জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম কি? তুজুকি জাহাঙ্গীরি। ইলতুৎমিশ কবে খলিফার অনুমোদন পায়? উত্তর 1229 খ্রিস্টাব্দে। পুরন্দরের সন্ধি কবে কাদের মধ্যে হয়? 1665 খ্রিস্টাব্দে। জয়সিংহ ও শিবাজির মধ্যে কে শিবাজিকে হত্যা করার চেষ্টা করেন? উত্তর আফজল। ঠিক আছে, এরপর 14 নম্বর প্রশ্ন: কে ছিলেন শ্রীকৃষ্ণ বা গিরিধারীর সাধিকা? মীরাবাই। অষ্টপ্রধান কি এবং তাদের মধ্যে প্রধান কে ছিলেন? শিবাজির 8 জন মন্ত্রীকে বলা হতো অষ্টপ্রধান এবং তাদের মধ্যে প্রধান ছিলেন
পেশোয়া বর্তমানে কোন দেশের রাজা রানী আছে? জাপান। কোন দেবীকে নিয়ে রচিত হয়েছিল চণ্ডীমঙ্গল? দেবী চণ্ডীকে নিয়ে। শিখদের ধর্মগ্রন্থের নাম লেখো। গ্রন্থ সাহেব। বাংলায় শ্রী চৈতন্যদেবের আবির্ভাব ঘটেছিল কার সময়কালে? হোসেন শাহের সময়কালে। ঠিক আছে, তোমাদের কিন্তু এই বলে দিচ্ছি যে মানে এখানে আমি 19টা দিয়ে দিয়েছি, মানে বেশি দিয়ে দিয়েছি, কিন্তু তোমাদের থাকবে 14টা থাকবে। আমি 19টা বেশি করে একটু দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার হচ্ছে 2-3টি বাক্যে উত্তর দাও। এখানে প্রশ্নমান থাকবে 2। ঠিক আছে, এখানে প্রশ্নমান থাকবে 2। তাহলে 1 নম্বর প্রশ্নটা দেখে নাও। ঔরঙ্গজেবের রাজত্বকালে দুটি কৃষক বিদ্রোহের নাম লেখো। এই প্রশ্নটা একই রকম উত্তর হবে, অন্যরকম ভাবে প্রশ্নটা দেখো। ঔরঙ্গজেবের শাসনকালে কোন কোন কৃষক বিদ্রোহ ঘটেছিল? মানে এই 1 নম্বরের প্রশ্নটা এই দুভাবে পড়তে পারে, কিন্তু উত্তর একই হবে। ঔরঙ্গজেবের রাজত্বকালে দুটি কৃষক বিদ্রোহের নাম লেখো, বা ঔরঙ্গজেবের শাসনকালে কোন কোন কৃষক বিদ্রোহ ঘটেছিল। ঠিক আছে, এবার 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ইকতা ব্যবস্থা বলতে কি বোঝো? ক্যালিওগ্রাফি বলতে কি বোঝো? সরকারের বিভাগ কয়টি ও কি কি? মিনিয়েচার কি? 12 ভূঁইয়া কাদের বলা হয়? দিন ইলাহি কি? 8 অষ্টপ্রধান ব্যবস্থা কি? 9 দোহা কি? একজন দোহা রচয়িতার নাম লেখো। এগুলো তোমরা কোশ্চেনের উত্তরগুলো নিজেরাই করে নিবে। ঠিক আছে, আর যদি লাগে আমাকে কমেন্ট করে বলবে। ঠিক আছে, প্রশ্নের উত্তরগুলো নিজেরা একটু কেটে করো। ঠিক আছে। তারপর এরপর সংক্ষেপে লেখো প্রশ্নমান 3। 30 থেকে 50টি শব্দে করতে হবে। দিন ইলাহির শপথ গ্রহণ অনুষ্ঠান কেমন ছিল? শিবায়ন কি? এর থেকে বাংলা কৃষকের জীবনে কি পরিচয় পাওয়া যায়? ক্যালিওগ্রাফি এবং মিনিয়েচার বলতে কি বোঝো? স্বায়ত্তশাসন বলতে তুমি কি বোঝো? যুক্তরাষ্ট্র ও সংবিধান কাকে বলে? শিবাজির সঙ্গে মোগলদের দ্বন্দ্বের কারণ কি ছিল? জটদের সাথে মোগলদের সংঘাত কেন বেঁধেছিল? ঠিক আছে, এই হলো তোমাদের প্রশ্নমান 3-এর মানে এই প্রশ্নগুলোর 3 নম্বর করে থাকবে। মোট তোমাদের কটা পড়বে? 3 নম্বরের থাকবে 5টা থাকবে। তোমাদের 3×5=15 করতে হবে। ঠিক আছে, এরপর দেখো প্রশ্নমান 5, মানে 5 নম্বরের প্রশ্ন থাকবে কোনগুলো দেখে নাও। এটা লিখতে হবে 8-10টি বাক্যে উত্তর দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, আমার হচ্ছে এই বাক্যে বানানটা একটু ভুলে গেছে। এই যে এটা বাক্যে বানানটা একটু ভুল হয়ে গেছে। এটা বাক্যে হবে, একটু দেখে নিবে। ঠিক আছে, তারপর পৌরসভা ও গ্রাম পঞ্চায়েতগুলি কি কি কাজ করে? ঔরঙ্গজেবের শাসনকালে কি কি অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তন হয়েছিল? মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন? এই প্রথার বৈশিষ্ট্য কি কি? পশ্চিমবঙ্গের স্বায়ত্তশাসন ব্যবস্থা বিষয়ে কি বিষয়ে একটি টিকা লেখো। ভক্তিবাদ কাকে বলে? ভক্তিবাদী সাধক হিসাবে শ্রী চৈতন্যদেবের অবদান আলোচনা করো। সরকার কাকে বলে? সরকারের কটি বিভাগ ও কি কি? প্রত্যেকটির কাজ লেখো, মানে প্রতিটির কাজ কি সেটা লিখতে হবে। এই ছিল তোমাদের ইতিহাসের প্রশ্নর সাজেশন। তোমরা এই 2 আর 5 নম্বরের প্রশ্ন উত্তরগুলো 2, 5, 3 এই প্রশ্ন উত্তরগুলো একটু নিজেরা করে নিবে। আর যদি না পারো, প্রয়োজন লাগে আমাকে বলবে। ঠিক আছে, আর যদি এই ভিডিওটা তোমাদের কাজে লেগে থাকে কিংবা ভালো লেগে থাকে, একটি লাইক করে দিবে, আর চ্যালেঞ্জটা কি সাবস্ক্রাইব করে দিবে। ঠিক আছে।